ভ্যাজাইনা বা যৌনিপথে যে ৫টি কমন লক্ষণ দেখলেই আপনি বুঝতে পারবেন আপনি গর্ভবতী কিনা। অনেকেই আছেন যে বেবি খুব তাড়াতাড়ি নিতে চাইছেন, কিন্তু গর্ভধারণের জন্য আপনারা ট্রাই করছেন। ওভুলেশন হওয়ার পর আপনি বুঝতে পারছেন না যে আপনি কনসিভ করেছেন কিনা। এই নিয়ে আজকের মূল আলোচনা। এক্ষেত্রে মারা যখন কনসিভ করছেন বা বেবি আপনাদের মধ্যে চলে এসছে, তখন আপনাদের মধ্যে যে প্রবলেম বা চেঞ্জেসগুলো লক্ষ্য করা যায়, অনেকেই বুঝতে পারেন না বা অনেকেই সেটা বুঝতে পারেন বা ফিল করতে পারেন। যেমন কি শরীরটা ফেঁপে ফেঁপে আসছে, মানে যেন আপনার খুব একটু ভারী কিছু ফিল হচ্ছে, শরীরে ক্লান্তি ভাব আসছে, খুব ঘুম ঘুম পাচ্ছে। কিন্তু এছাড়াও যে শরীর সাইলেন্ট মোডে চলে যাচ্ছে, আপনার সাথে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনি বুঝতেই পারছেন না। অনেকের ক্ষেত্রে বুঝতে পারছেন কিন্তু শনাক্ত করতে পারছে না। এই কারণগুলো তো রয়েছেই। তাছাড়া একটা মেন যেই প্রবলেম বা টপিক নিয়ে আজকে আলোচনা করব, সেটা হলো ভ্যাজাইনাতে বিভিন্ন চেঞ্জেস আসতে চলেছে। তো ভ্যাজাইনার যে চেঞ্জেসগুলো আসতে চলেছে সেটা আপনাকে জানতে গেলে অবশ্যই টক টু হেলথ চ্যানেলটির সাথে থাকতে হবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তাহলে এবার মূল আলোচনায় চলে যাই। ভ্যাজাইনার যে পরিবর্তন বা চেঞ্জেসগুলো আপনারা লক্ষ্য করেন, ভ্যাজাইনার যে অথেন্টিক কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, সেটার ১ নম্বর পয়েন্ট আপনাদেরকে এবার বলি যে যখন ডিমটি নিঃসিক্ত হয়ে ধীরে ধীরে সে নিজের জায়গা খোঁজার জন্য জয়ের পথে যাচ্ছে এবং সেখানে গিয়ে নিজের জন্য একটা ভালো জায়গা খুঁজে নিচ্ছে। কারণ তাকে তো বেশ কিছুদিন না, বেশ ১০ মাস বা কারো ক্ষেত্রে 9 মান্থ পর্যন্ত বেবিটাকে তাকে সুন্দরভাবে ধীরে ধীরে বড় হতে হবে। তার জন্য একটা জায়গা তো তার খুব ভালোভাবেই দরকার। নিজেকে রোপণ করার জন্য যে হালকা যে একটা ব্লিডিং দেখা যায়, এটা সবার ক্ষেত্রে দেখা যায় না। সেটা আমি এবার আপনাদেরকে ভালো করে বোঝাই যে এই ব্লিডিংটাকে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বলে। অনেক মাদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় বা অনেক মেয়েরাই, গর্ভবতী মেয়েরাই সেটা দেখতে পারে বা বুঝতে পারে যে তাদের যে ব্লিডিংটা আসছে। এবার অনেকে এটা পিরিয়ডে রক্ত ভেবে থাকেন। এবার বর্ণটা বলে দিই যে এই যে কালারটা আসছে হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের হয়ে থাকে। কারো ক্ষেত্রে ১-২ ফোঁটাও যায়, কারো ক্ষেত্রে এই ব্লিডিংটা কিন্তু একদিন, বেশি দিন কিন্তু স্টে করে না, খুব অল্প সময়ের জন্যই স্টে করে। এর জন্য কিন্তু কোনো আমাদের প্যাড ইউজ করতে লাগে না। কারো ১ দিন থেকে ২ দিন স্টে করে। তাহলে আপনারা বুঝে গেলেন এটা কিন্তু 100% শিওর। এই লক্ষণটা যদি আপনার মধ্যে দেখা যায়, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সুখবর পেতে চলেছেন। এবং যখন আপনি টেস্টটা করাবেন, এই ব্লিডিং হওয়ার পর বা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং লক্ষ্য করার পর, আপনি অবশ্যই ল্যাবে গিয়েও টেস্ট করাতে পারেন এবং আপনি গার্ডেনেও কিন্তু টেস্ট করাতে পারেন। এবার আপনাদেরকে সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো, সেটাও অতি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, স্রাবের নিঃসরণ। কারণ হরমোনাল চেঞ্জ তো অবশ্যই আসবে আমাদের শরীরে। কারণ হরমোনাল চেঞ্জ কেন আসবে? যেহেতু বেবিটা গ্রোথ হবে, ধীরে ধীরে সে বাড়বে। তাহলে যেই হরমোনগুলো আগে পরিমাণ কম ছিল, সেই হরমোনগুলো যখন বৃদ্ধি পাবে, আমাদের যেই ভ্যাজাইনা দিয়ে কিন্তু স্রাবিত হবে। অর্থাৎ এই স্রাবটা কি ধরনের হবে সেটাও আপনাদেরকে বলছি। এই ক্ষেত্রে ভাইরাতে যেই চেঞ্জটা আসে, যে গর্ভরোপণের ফলে বা কনসিভ করার পর যেই চেঞ্জেসগুলো, হরমোন চেঞ্জেসগুলো তো আসি, একটু কমন একটা ব্যাপার বললাম, রক্ত প্রবাহটা কিন্তু বেড়ে যায়। হরমোনাল যে চেঞ্জগুলো আসে তার ফলে কিন্তু স্রাব দেখা যায়। এবার স্রাবের কোয়ান্টিটি কেমন থাকে বা কি ধরনের হয়? পাতলা এক রকমের স্রাব দেখা যায়। আপনার প্যান্টিতে দেখবেন জলের মতন স্রাব নিঃসৃত হচ্ছে। এবার আপনি যদি পিরিয়ড মিস করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলি, আপনার যখন পিরিয়ড মিস করবেন সেই ক্ষেত্রে কিন্তু সাদা সাদা স্রাব পাওয়া যাবে না। অবশ্যই যদি আপনি কনসিভ করেন, সেই ক্ষেত্রে কিন্তুই আপনার সাদা সাদা যেই স্রাবটা নিঃসৃত হবে, সেটার পরিমাণ কিন্তু দিন দিন কমবে না। এই যেমন আপনার বাচ্চার বৃদ্ধি হবে, এই স্রাবটা কিন্তু ধীরে ধীরে পরিমাণ বাড়তে থাকবে। এরকম কয়েক মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন, যদি এই চেঞ্জেসগুলো আপনার মধ্যে আসে, তাহলে কিন্তু আপনি একদমই শিওর হয়ে যান যে আপনি কনসিভ করে ফেলেছেন। কিন্তু তারপরেও একটা জিনিস আপনাদেরকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, পাতলা পাতলা স্রাবটা কিন্তু কখনোই পিরিয়ডের আগে লক্ষ্য করা যায় না। পিরিয়ডের আগে কিন্তু শুষ্ক ভাব যেই সাদা স্রাব, সেটাই কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে আপনারা বুঝতে পেরে গেছেন, আমি আপনাদেরকে বেশ ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে সাদা স্রাবের কোয়ালিটি বা কোয়ান্টিটি কেমন থাকবে বা কী ধরনের থাকবে প্রেগনেন্ট হলে। এবার আপনাদেরকে তৃতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে ভ্যাজাইনা ধীরে ধীরে ফোলা ভাব লক্ষ্য করা যায়। মনে হয় না যে কিছু কামড়ালে যেমন একটু ফুলে যাচ্ছে জায়গাটা, সেরকম আপনার নিজের থেকে একটা ভার ভার এটা মনে হচ্ছে। এটা কেন কি? সেন্সিটিভিটিটা অনেকটাই বেড়ে যায় আমাদের শরীরে। একটা খুব একটা যেমন স্মেল পাওয়ার একটা বৃদ্ধি প্রবণতা কিন্তু তখন খুব বেড়ে যায়। কারণ কি, এই যে ভ্যাজাইনা দিয়ে যে পাতলা পাতলা স্রাবটা নিঃসৃত হচ্ছে, সেটা কিন্তু কোনো দুর্গন্ধ হয় না। এমনকি একটা, তো আপনি নিজেই বুঝতে পারবেন এবং স্মেলটা নিজেই আপনি বুঝতে পারবেন যে কোনো একটা স্রাব যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু দুর্গন্ধবিহীন বা দুর্গন্ধ ছাড়াই। এই চেঞ্জেসগুলো কিন্তু আপনি খুব ফিল করতে পারবেন। চতুর্থ পয়েন্ট হলো ভ্যাজাইনা ইচিং বা চুলকানি। যেহেতু স্রাব নিঃসৃত হচ্ছে হরমোনাল চেঞ্জেস ফলে,
তার জন্য কিন্তু কি প্রবলেম দেখা যাবে যে আমাদের যে ভ্যাজাইনায় পিএইচ লেভেলের মাত্রা অনেকটাই বেড়ে যায়। এর জন্য কিন্তু একটা আপনার মধ্যে আপনি বুঝতে পারবেন যে একটা চুলকানি, র্যাশেস এগুলো কিন্তু আপনি লক্ষ্য করবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে চুলকানি বা যেটাই থাকবে সেটা হালকা পরিমাণে থাকবে, যে একটা অনেক দিন ধরে থাকবে এমন ব্যাপার কিন্তু না। অনেক দিন ধরে থাকলে আপনাদের কি হতে পারে সেটাও আমি পরে বলছি, কারণ আমাদের যখন সাবটা নিশ্চিত হচ্ছে সেটা যখন দুর্গন্ধ ছাড়া, এবার আপনাদেরকে জায়গাটা সবসময় ক্লিন রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মার্কেটিং কোনো কিছু ইউজ করবেন না, কারণ এতে কিন্তু প্রবলেম হতে পারে। আর এবার যেটা বলবো যে আপনাদের যদি প্রস্রাব করার সময় বা ইউরিন পাস করার সময় জ্বালা জ্বালা ভাব হয়, এক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু প্রেগনেন্সি আসার কারণে হচ্ছে না, আপনার ইউরিন ইনফেকশনের ক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারে। অবশ্যই যদি সিমটমের এইসব প্রবলেমগুলো আরও বাড়তে থাকে, যে পেছনে জ্বালা জ্বালা হচ্ছে, চুলকানি, এমনকি ভেতরেও ইউরিন যেখানে পাস হচ্ছে সেখানে তীব্র পরিমাণে জ্বালা চুলকানি আপনি অনুভব করতে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রেগনেন্সি একদমই হতে চলেছে, আমরা ইউরিন ইনফেকশন হতে চলেছে। সেই ক্ষেত্রে আপনি ভালো একজন ডক্টরের পরামর্শ নিন এবং পর্যাপ্ত পরিমাণে জল খান। আর প্রেগনেন্সি আসলেও কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে যদি আপনার ইচিং বা পিএইচ লেভেলের মাত্রাটা অনেকটাই বেড়ে যায়। দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে জলটা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। এবার সর্বশেষ যে পয়েন্টটি নিয়ে আলোচনা করবো, 5 নম্বর পয়েন্ট, অতি গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো পঞ্চম পয়েন্ট। সেটি হলো গর্ভধারণের সময় গর্ভাশয়ে স্রাবের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, তার ফলে ওটি নরম এবং পিচ্ছিল হতে থাকে। এছাড়াও ভ্যাজাইনা বা সার্ভিক্স এরিয়াটা আপনি বুঝতেই পারবেন ধীরে ধীরে যে জ্বরের বুকটি ওটা ওপরের দিকে উঠে যাচ্ছে। এটা খুব সহজে বোঝার জন্য আপনি হাতটা বা ভালো করে ক্লিন করে দুটো আঙুল ভেতরে যখন আপনি দেবেন, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে ভেতরে খুব সহজেই দুটো আঙুল ঢুকে যাচ্ছে এবং ভেতরের এরিয়াটা খুব নরম এবং পিচ্ছিল থাকছে এবং একটা খুব সফট একটা ভাব রয়েছে। এর ফলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী বা আপনি কনসেপ্ট করেছেন। এই সমস্যাগুলো বা এই পয়েন্টগুলো যদি আপনার মধ্যে লক্ষ্য করে থাকেন বা আপনি কনসেপ্ট করেছেন কিনা এখনও যদি কনফিউশন হয়ে থাকে, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, একটা ভিডিও, সেটা আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে আপনি যে গর্ভবতী সেই ভিডিওটা দেখলেই আপনি একদমই নিশ্চিত হয়ে যাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির সাথে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। তার আজকের ভিডিওটি এই পর্যন্তই।